নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ আমরা জানবো 12ই আগস্ট থেকে 18ই আগস্ট, অর্থাৎ আগামী সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত এই সপ্তাহটা 12টা রাশির মানুষের কেমন যেতে পারে। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি ফলো করে রাখেননি অবশ্যই ফলো করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলে আসবো মেন আলোচনায়। এই সপ্তাহে কিন্তু একটা ভালো গোচর তৈরি হচ্ছে, গোচর অর্থাৎ ট্রানজিট। সেটা হচ্ছে রবি গ্রহ এতদিন কর্কটে বসেছিলেন, সেই রবি গ্রহ কিন্তু তার স্থান পরিবর্তন করে আগামী 16ই আগস্ট সে কিন্তু তার নিজের ঘর অর্থাৎ সিংহ রাশির ঘরে প্রবেশ করছে। যদিও সেখানে কিন্তু অলরেডি কেতু গ্রহ বর্তমানে বসে আছে, তো এখানে একটি গ্রহণ দোষের জায়গা কিন্তু একটা হালকা করে হলেও তৈরি হচ্ছে। তো এখানে 12টা রাশি সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথম যে রাশি সম্বন্ধে আলোচনা করব সেই রাশিটির নাম, এবং মেষ রাশির ব্যক্তিদের কিন্তু এই সপ্তাহে যে কোনো ফিমেল অর্থাৎ যে কোনো মেয়ের দ্বারাই কিন্তু আপনার জীবনে তার বুদ্ধিটা শুনে, সেটা আপনার ওয়াইফও হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, তার বুদ্ধি শুনে আপনার এই সপ্তাহে কিন্তু কিছু আর্থিক উন্নতির জায়গা কিন্তু লক্ষ্য করা যায়। এই সপ্তাহে কিন্তু দাম্পত্য জীবনে মেষ রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ একটা সময় দেখাচ্ছে। আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন, এই ধরনের কিন্তু কিছু বিষয় তৈরি। তো এবার চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটাতে কিন্তু আপনি নতুন নতুন কিছু খাবার বাড়িতে বানাতে পারেন। মেয়েরা এবং ছেলেরা কিন্তু কোনো পুরনো ছবি বা অনেক দিনের স্মৃতি বা নতুন একটা হাতের কিছু বানালেন, অর্থাৎ নতুনত্ব কিছু একটা ছোঁয়া, যেতে মনটা ভালো থাকে, এমন কিছু কিন্তু এই সপ্তাহে যারা বৃষ রাশির মানুষ তারা কিন্তু করতে পারে। তো বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে 12 থেকে 18 তারিখের মধ্যে কোনো হয়তো এতদিনের ইচ্ছা ছিল যে এই ডিলটা ফাইনাল হয়ে যাক বা এই কাজটা সম্পূর্ণ হোক, সেই জায়গা কিন্তু ধীরে ধীরে এবার দেখাচ্ছে। আপনারা কিন্তু সেই ধরনের কোনো মানে সুসংবাদ বা ভালো সংবাদ পেতে পারেন, যে যেটা এতদিন ধরে ভাবছিলেন যদি কাজটা হয়ে যেত, তো সেই কাজটাও কিন্তু এই সপ্তাহে হওয়ার যোগ দেখাচ্ছে। তবে বৃষ রাশির মানুষ কিন্তু এই সপ্তাহে অবশ্যই পুরনো কোনো স্মৃতি, পুরনো কোনো বিষয় নিয়ে একটু চর্চা করা, একটু কথা বলা, এগুলো কিন্তু 100% করবে। তবে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিছু ঘরের পিছনে কিছু খরচা হতে পারে ঘরে কোনো রং করছেন, কোনো টিউব খারাপ হয়ে গেছে, কোনো লাইট খারাপ হয়ে গেছে, টিভিটা প্রবলেম হচ্ছে, যে কোনো কারণবশত কিন্তু ঘরের বিষয়ে কিন্তু কোনো খরচা এই সপ্তাহে আপনার হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের জায়গায় যদি লক্ষ্য করি, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন এই সপ্তাহটা মোটামুটি, খুব ভালোও বলছি না, খুব খারাপও বলছি না, মাঝে মাঝে একটু আপনার পার্টনারের সাথে একটু মতবিরোধ হতে পারে, কিন্তু সেটা কোনো লিমিট ছাড়া হবে না। কিন্তু এই সপ্তাহটা মোটামুটি এটাই। এবার চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা কিন্তু অবশ্যই আপনি কোনো পুজো পাঠ বা কোনো মন্দিরে ঘুরতে যাওয়া বা কোনো আম, ধার্মিক স্থানে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিছু লাভ অবশ্যই আপনি তুলতে পারেন, সেটা ব্যবসার ক্ষেত্রে একটু লাভ বেশি হওয়া, এই ধরনের জায়গাও কিন্তু এই সপ্তাহে আপনার দেখাচ্ছে। অর্থাৎ হাতে একটু টাকা বেশি আসার জায়গাও কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। যদি আমি মিথুন রাশির দাম্পত্য জীবনের কথা বলি, এই সপ্তাহে কিন্তু মিথুন রাশির দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, কারণ আপনি আপনার ওয়াইফ বা পার্টনারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, বললাম কোনো মন্দির বা কোনো ধর্মস্থানে, এবং সেখানে গিয়ে আপনারা দুজন কিন্তু অবশ্যই একটা সুন্দর মুহূর্ত কাটাবেন, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে। মিথুন রাশির লোকেদের ক্ষেত্রে যারা কোনো দোকান চালান, আপনার লেবারের সাথে বা কোনো যদি ফ্যাক্টরি চালান, আপনার লেবারের সাথে কিন্তু আপনার একটু মতবিরোধ হওয়ার জায়গা কিন্তু এই সপ্তাহে কিন্তু দেখাচ্ছে, তাই সেটাকে একটু ইগনোর করার চেষ্টা করুন। চলে আসবো কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির মানুষরা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট কনফিডেন্স লেভেল আপনার হাই থাকবে। এই সপ্তাহে কর্কট রাশির ব্যক্তিরা কিন্তু যদি লক্ষ্য করি, যে গাড়ি যারা চালান, বাইক বা চার চাকা, তারা কিন্তু অবশ্যই একটু সাবধানে চালাবেন। যে কোনো কারণবশত সরকারি খাতে আপনার কিন্তু কিছু পয়সা কিন্তু ড্যামারেজ যেতে পারে। হয়তো আপনার রাস্তায় আপনার চালান কেটে দিল পুলিশ, তাই বলে বলছি না সমস্ত কর্কট রাশির হবে, প্রতিটা জন্মছকে একটা ফিঙ্গারপ্রিন্টের মতো, কিন্তু এই ধরনের কিন্তু কোনো জায়গা আপনার জীবনে তৈরি হতে পারে। তাই অবশ্যই গাড়ি চালানোর সময় সিগন্যাল মেনে চালানোর চেষ্টা করুন এই সপ্তাহে কর্কট রাশির মানুষ। এছাড়াও আপনার পিতার প্রতি বা আপনার মায়ের প্রতি কোনো হেলথ ইস্যু নিয়ে কিন্তু খরচ হতে পারে কর্কট রাশির মানুষ। এবং কর্কট রাশির ব্যক্তিরা কিন্তু কোনো ধরনের শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে চান, এই সপ্তাহটা অবশ্যই বুঝে সুঝে করবেন, কারণ এই সপ্তাহে কিন্তু শেয়ার মার্কেট থেকে আপনি লসই খাবেন। এবং যদি লক্ষ্য করি, এই সপ্তাহে দেখবেন আপনার যে পার্টনার হবে সে কিন্তু কোনো পুজো পাঠ বা কোনো ব্রত রাখা, এই ধরনের ব্যাপারের মধ্যে কিন্তু একটু নিজেকে ইনভলভ রাখবে, অর্থাৎ যে কোনো ধরনের ধার্মিক অনুষ্ঠানের ব্যাপারে সেও কিন্তু ইনভলভ থাকবে। আপনার পাশে আসবো সিংহ রাশির আলোচনা। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনার বিপি কিছু বাড়তে পারে, যাদের বিপির রোগ আছে, ব্লাড প্রেশারের রোগ। এছাড়া কিছু অ্যালার্জি বাড়তে পারে আপনার শরীরে, যাদের অ্যালার্জি আছে,
বা আপনার চোখ রিলেটেড কোনো প্রবলেম, চোখের একটু সমস্যা হয়, এই ধরনের প্রবলেম কিন্তু এই সপ্তাহে আপনাকে একটু। আবার যদি লক্ষ্য করি সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনার ইনকাম যথেষ্ট পরিমাণ হবে। যারা বিজনেস করেন ঠিক সেরকমই এই সপ্তাহে কিন্তু আপনার খরচাটাও ঠিক সেরকমই ভাবে ঠিক একই মাত্রায় কিন্তু লেগে থাকবে। এই সপ্তাহে কিন্তু আপনার পার্টনার আপনার পুরনো ব্যাপার নিয়ে একটু আপনার সাথে ঘাঁটতে পারে, অর্থাৎ আপনি পুরো এক সময় এইটা করেছেন, ওটা করেছেন, সেটা করেছেন, এই নিয়ে কিন্তু আপনাকে একটু ক্লেম করতে পারে। তাই পার্টনারের সাথে একটু মতবিরোধ হওয়ার জায়গা কিন্তু এই সপ্তাহে দেখা। এবার চলে আসবো কন্যা রাশির আলোচনায়। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা অবশ্যই কিন্তু নিজের শরীরকে খেয়াল রাখুন। এই সপ্তাহে বাইরের ফুড একটু অ্যাভয়েড করুন, বাইরের খাবার দাবার অ্যাভয়েড করুন। কারণ এই সপ্তাহে কিন্তু আপনার যে কোনো ধরনের বাইরের খাবার খাওয়া নিয়ে আপনার কিন্তু শরীর খারাপ হতে পারে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার আর্থিক দিকে যদি লক্ষ্য করি, যারা বিজনেস করেন আর্থিক মানে ইনকামের উন্নতির জায়গাও কিন্তু এই সপ্তাহে দেখাচ্ছে কন্যা রাশির ব্যক্তি। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে হয়তো আপনার পার্টনারের সাথে আপনি কোথাও ঘুরতে যাবেন বলে ঠিক করেছেন, কিন্তু এরকম হতে পারে যে সপ্তাহের মিডিলে বা লাস্টে সেই ঘুরতে যাওয়ার প্ল্যানটা কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে। কারণ আপনার পার্টনার কিন্তু এই সপ্তাহে যথেষ্ট বিজি থাকবে, কাজের ক্ষেত্রে কিন্তু সে যথেষ্ট সেদিকে নজর তাকে দিতে হবে। সেই জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলে সেটাকে কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার জায়গাও দেখুন। কন্যা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে দেখাচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনি অনলাইন কিছু কেনাকাটার বিষয়ে কিন্তু নিজেকে ধ্যান দিতে পারেন, বা অনলাইন কিছু কেনাকাটার বিষয়ে কিন্তু আপনি সেদিকে মাথা লাগাতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে বলবো, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা শরীরের দিকে যথেষ্ট কনফিডেন্স লেভেল থাকবে, যথেষ্ট উন্নতি করতে পারেন। এবং তুলা রাশির ব্যক্তিদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে কিন্তু আপনার আর্থিক অবস্থা গত 2-3টে মাস যেভাবে কাটিয়েছেন সেরকমই যাবে। বিশাল কিছু বেটার আশা করলে চলবে না, তবে যেরকম চলছিল তার থেকে কমবে না, আবার বাড়বেও না, সেই একই লেভেলে কিন্তু। এবং তুলা রাশির ব্যক্তিরা কিন্তু এই সপ্তাহে কিন্তু নিজের ঘর বাড়ির পিছনে বা নিজের ঘরের কোনো আসবাবপত্র কেনা বা বাড়ির রং করা বা যে কোনো কাজ করানোর বিষয়ে কিন্তু কিছু খরচা হতে। এবং তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কোথাও ঘুরতে যাওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পেলাম। এবং তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনি কোনো হয়তো পুরোনো কোম্পানিতে কাজ করতেন, সেখান থেকে কিন্তু কোনো যোগাযোগ আসতে পারে যে আবার সেখানে জয়েন করার জন্য, বা নতুন কোম্পানিতে চেষ্টা করছিলেন সেখানেও কিন্তু যারা চাকরির জন্য চেষ্টা করছেন সেখানেও জয়েন্ট হওয়ার জায়গা কিন্তু দেখা। বৃশ্চিক রাশির আলোচনায় চলে আসবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা আপনার হেলথ যথেষ্ট ভালো থাকবে, কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনার ভাই, দাদা, বোন বা বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে তার বন্ধু বান্ধবের সাথে কিন্তু এই সপ্তাহে একটু বাদ বিবাদ, কথাবার্তা একটু চেঁচামেচি করা বা কথা কাটাকাটি এই ধরনের জায়গা লক্ষ্য করা যাবে। তাই নিজের ব্রেনকে ঠান্ডা রাখুন, নিজের কথাবার্তাকে চেষ্টা করুন একটু কন্ট্রোল করে কথা বলার। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা কর্মের সাথে যুক্ত আছেন এই সপ্তাহে কিন্তু আপনার কোনো বিষয় নিয়ে আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটু গন্ডগোল, প্রবলেম, সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে, দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, দুজনের মধ্যে বন্ডিং ভালো থাকবে, এবং দুজনের সাথে কোথাও একটু ছোটখাটো ঘুরতে যাওয়া, কোথাও ছোটখাটো একটু হয়তো কফি খেতে গেলেন, চাই খেতে গেলেন, কিন্তু ছোটখাটো কোথাও ঘুরতে যাওয়ার জায়গা কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এবং বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু এই সপ্তাহে কোথাও আছে পুজো পাঠে বা দান ধ্যান, বা কোথাও আছে গেলেন যেখানে কিছু কাউকে ডোনেশন করলেন, এই ধরনের কিছু কিন্তু এই সপ্তাহে আপনি করতে পারেন। তো ধনুরাশির আলোচনায়, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনি কোথাও কোনো আত্মীয় বাড়ি যেতে পারেন, বা কোনো একটা নেমন্তন্ন বাড়ি যেতে পারেন। এবং এই সপ্তাহে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার আর্থিক অবস্থা কিন্তু যথেষ্ট ভালোই থাকবে, বা ইনকাম কিন্তু যথেষ্ট ভালোই হবে। এবং ধনুরাশির ক্ষেত্রে এটাও হতে পারে যে এই সপ্তাহে কিন্তু আপনি একটু নিজে থেকেই ভাবলেন যে না এই কাজটা পরের সপ্তাহে করব, বা নিজেকে নিজেই ডিলে করে কাজটাকে কিন্তু ডিলে করার জায়গা এখানে লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই সপ্তাহে আপনি পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহ বিশাল ভালোও বলছি না, বিশাল খারাপও বলছি না, একটা নর্মাল যেমন চলছিল তেমনই। যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনি হেলথ রিলেটেড কোনো প্রবলেম লক্ষ্য করতে পারছি না। এই সপ্তাহে কিন্তু আপনি যথেষ্ট বিজি থাকবেন, কারোর সাথে দেখা করা, কথা বলা, কোনো কাজের বিষয়ে কথা বলা, যে কোনো বিষয়ে প্রতিটা দিন কিন্তু কাজের ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট বিজি, যথেষ্ট কিন্তু আপনি কর্মের জায়গায় বা যে কোনো জায়গায় কিন্তু যোগাযোগের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু এই সপ্তাহে আপনাকে ছুট। মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনার মোবাইল বা যে কোনো পার্টস এগুলো একটু সামলে রাখবেন। এই সপ্তাহে কিন্তু কোনো কিছু হারিয়ে যাওয়া, কোনো কিছু চুরি হয়ে যাওয়া, এই ধরনের জায়গা কিন্তু মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মকর রাশির ক্ষেত্রে গত সপ্তাহে একটু আপনাদের মধ্যে অশান্তিটা বেশি চলছিল আপনার পার্টনারের সাথে, এই সপ্তাহে কিন্তু সেই অশান্তিটার জায়গা অনেকটা কমবে, এবং দুজনের সাথে ভালো আবার কথাবার্তা। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যারা বিজনেস করেন বা যারা চাকরি করেন, কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে যথেষ্ট উন্নতি, যথেষ্ট ভালো যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এর সঙ্গে আপনাকেও কর্মের দিকে কিন্তু অবশ্যই নজর দিতে চলে আসবে। এবার কুম্ভ রাশির আলোচনায়। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা হেলথ নিয়ে কোনো ইস্যু দেখছি না, শুধুমাত্র খাওয়ারের জায়গাটা একটু কন্ট্রোল রাখতে হবে। একটু এক্সট্রা খেয়ে ফেলা, একটু অতিমাত্রায় খাবার খেয়ে নেওয়া, এই ধরনের কিন্তু জায়গা এখানে দেখাচ্ছে। এছাড়াও কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনি আপনার সন্তানের সাথে কিন্তু একটু ভালো বন্ডিং, ভালোভাবে কথাবার্তা বলা, ভালো ঘুরতে যাওয়া, এই ধরনের জায়গাও কিন্তু লক্ষ্য করা যায়। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনি আপনার নিজের ইচ্ছাতে কিছু দান ধ্যান করতে পারেন, বা কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনি নিজের ইচ্ছাতেই কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, কোনো মন্দির বা কোনো ধর্ম। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি দাম্পত্য জীবনের জায়গা লক্ষ্য করি, এই সপ্তাহে কিন্তু আপনার দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না। দুজনের মধ্যে মতবিরোধ, অকারণে ঝগড়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তাই ব্রেন ঠান্ডা রাখুন বা মাথা ঠান্ডা রাখুন, যতটা পারুন কথাকে এড়িয়ে চলুন। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কোনো কাজ হয়তো আপনি ভেবেছিলেন করবেন এই সপ্তাহে, কিন্তু সেটা হয়তো এই সপ্তাহে আর হবে না, কোনো কারণবশত এটা কিন্তু পরের সপ্তাহে করতে হতে পারে, এরকম জায়গাও লক্ষ্য করা যায়। চলে আসবো সর্বশেষ রাশি অর্থাৎ মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা একটু ছোটখাটো চোট আঘাত লাগার জায়গা কিন্তু দেখাচ্ছে। সেটা আপনার হাড়ে হতে পারে বা শরীরের যে কোনো অংশে হতে পারে। তাই অবশ্যই একটু নিজে সাবধানে চলার চেষ্টা করুন। এবং এই সপ্তাহে কিন্তু আপনার যারা বিজনেস করেন তাদের জন্য যথেষ্ট ভালো একটা সময় চলবে। আপনারা অবশ্যই সময়টাকে কাজে লাগান এবং ভালোভাবে বিজনেসটাকে আরো আগিয়ে নিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছি যে আপনার মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু কোথাও কোনো পুজো পাঠের বিষয় বা ঘরে কোনো পুজো করা, এই ধরনের কিছু ঘটতে পারে। এবং মীন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটায় কিন্তু আপনার ইনকামও যেমন হচ্ছে, আপনি কিছু নিজের বাড়িতে কিছু খরচা করতে পারেন, বাড়ি রং করা হোক, কিছু নতুন করে তৈরি করা হোক, যে কোনো বিষয়। এবং এই সপ্তাহে কিন্তু দাম্পত্য জীবনের জায়গাটা মোটামুটি, খুব খারাপও বলবো না, খুব ভালোও বলবো না, সব মিলিয়ে মোটামুটি। তাই সব মিলিয়ে 12টা রাশি সম্বন্ধে আলোচনা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। এবং পরবর্তীকালে দেখা হবে আবার একটা অন্য ভিডিও। অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। নমস্কার।